হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রেডি হয়ে গেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রাইডাল মেকআপ লুক, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। বেরিয়ে পড়লাম। আজ আমি যাচ্ছি বাবার সাথে, কারণ অনেকটাই রাত হবে। আর এদিকে দেখছি যে মালগাড়ি পেরোচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবলাম লেট হয়ে যাবে, কিন্তু গিয়ে দেখলাম যে ওদের বাড়িতে এখনো কিছুই হয়নি। বাঙালিদের একটা নিয়ম আছে, বিয়ের দিন জল সারানো। আর এইদিকে বাজনা পার্টি এসে হাজির জল সারাতে যাবে বলে, কিন্তু তখন বাজছিল 5টা। অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমি তো বারবার করে বলছিলাম আমার সারাতে সময় লাগবে। তারপর বেরিয়ে পড়লো ওরা। আমি ওকে নিয়ে চলে এলাম চুলটা রেডি করব বলে। আর এই দেখো সাথী, ওকে আমি আগের দিন সাজিয়েছিলাম হলদি লুক। ও আমাকে 3 দিনের জন্যই বুকিং করেছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চুলটা হালকা রেডি করলাম। আর ওই দিকে ডাক পড়লো কিছু রিচুয়ালস বাকি আছে। আমি তো ওকে বললাম যে এখনো তোমার পুরো মেকআপ বাকি আছে, তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। এই দেখো রিচুয়ালস গুলো শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু ওকে বলেছিলাম রেডি করতে টাইম লাগবে। আর এইদিকে রিচুয়ালস করতে করতে প্রায় 6টা 15 বেজে গেল। আমি তো ভাবছিলাম ওকে কখন রেডি করব। আর বলতে বলতে ও চলে এসেছে। শাড়িটা ফার্স্টে ওকে পরিয়ে নিলাম, তারপর মেকআপটা শুরু করে দিলাম। আমি ভাবছিলাম এত কম টাইমের মধ্যে ওকে আমি কি করে রেডি করব। কিন্তু না, আমি তো একজন মেকআপ আর্টিস্ট, তাই আমাকে আমার বেস্টটা দিয়ে রেডি করতে হবে। আমার মেকআপ পুরো কমপ্লিট। এই দেখো আমার ফোনে রেডি। কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর কেউ যখন আমাকে বুকিং করবে একটু সময় নিয়ে বসবে, তাহলে মেকআপটা বেস্ট দিতে পারবো। ওর মেকআপটাও কম টাইমের মধ্যে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। সবাই বলছিল সুন্দর হয়েছে। সাথী মেসেজ করে বলছিল যে তুমি কম টাইমের মধ্যে আমায় খুব সুন্দর সাজিয়েছিলে। আর কিছু মেকআপের ফটো দিলাম। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের স্পেশাল ডেতে বুকিংয়ের জন্য আমার ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের সাথে গল্প করতে করতে বর ঢুকে গেছে। আমি বাড়ি চললাম। থ্যাংক ইউ।